একটা পুরুষের অর্ধেক গান দিয়ে নারীকে সৃষ্টি করেছে, এই জন্য নারীর কথায় ওঠা বসা করা যাবে না। আদমে সফিউল্লাহ আমরা সন্তান হিসাবে আমাদের জন্য 6টা উপদেশ রেখে গেছেন, এর মধ্যে একটা উপদেশ হলো পৃথিবীতে চলার ক্ষেত্রে তোমরা কোনোদিন নারীর কথায় ওঠা বসা করো না। তার মানে এই নারী হলো স্ত্রী, এই নারী কিন্তু মা না। মা কিন্তু আলাদা জিনিস, বোন কিন্তু আলাদা জিনিস, কিন্তু স্ত্রী বড় ডেঞ্জারাস। তবে স্ত্রী আবার নিয়ামত। নবী বলেছেন তোমার স্বামী যখন বাসায় আসবে, স্বামী যখন তোমাকে ডাকবে, তখন তোমার উপর চুলার উপর যদি সবচেয়ে রিক্সের রান্না দুধও তোমার চুলায় থাকে, দুধ পড়ে যাক, তুমি সেদিকে নজর দিও না, তুমি স্বামীর ডাকে তোমার স্বামীর কাছে আগে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমাদের সমাজে আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন কেন? এই আমাদের সমাজে এত অশান্তি কেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন মেয়ে যাচাই করার সময়, মেয়েকে বউ করার সময় 3টা জিনিস দেখবা, রূপ দেখবা, গুণ দেখবা, ধার্মিকতা দেখবা। সে রূপ লম্বা চূড়া দেখতে সুন্দর, ধন দৌলত সবই আছে, রূপও আছে, কিন্তু ধর্মধনের ধনী না, মানে আল্লাহওয়ালা না, তাকে বউ বানাই এটা গাছের শয়তান। হাদিস শরীফের মূল ভাষাটা বলছি। সব খাবার দাবার কমপ্লিট শেষ, মশারি টানালো, খাটে চলে গেল। এখন স্বামী তার স্ত্রীকে ভালোবাসার জন্য কাছে পেতে চাইলো, কি করলো? স্ত্রীকে ভালোবাসবে, তিনি আদর করবে, সোহাগ করবে। এখন স্ত্রীকে তিনি বিছানায় গিয়ে তাকে আপন করে কাছে পাওয়ার জন্য স্ত্রীকে হাতছানি দিয়ে ডাকলো। স্ত্রী কিন্তু কি করলো না? স্বামীর কথা কর্ণপাত করলো না। স্বামীর কথা কি করলো না? কর্ণপাত করলো না। স্ত্রী কি করলো? অন্যদিকে মুখ ঘুরিয়ে সে ঘুমায়ে গেল। আর স্বামী অত্যন্ত জেন্টলম্যান, কারণ নারীরা তো ঘরে থাকে, আর নারীদেরকে কিন্তু বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছে। 1 2 নাম্বার হলো বেরি কাবিন দেওয়ার কারণে, বউকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে, বংশ মর্যাদা ভালো না থাকার কারণে, দিনের শিক্ষা তার কাছে না থাকার কারণে এখনকার স্বামীরা, এখনকার বউরা স্বামীকে তুই তুকারি করতে 1 সেকেন্ড দেরি করে না। আগের যুগে স্বামীর নির্যাতনে ছিল বউ, আর এখনকার যুগের ঘরে ঘরে বউয়ের নির্যাতনের শিকার শ্বশুর, শাশুড়ি, ইভেন স্বামী। করলো না, সে অন্যদিকে মুখ ঘুরিয়ে সারা রাত্রটা পার করে দিল। আমার নবী বলেছেন এই তখন থেকে তার উপরে অভিশাপ, লানত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ফেরেশতা পাঠিয়েছেন। সকাল পর্যন্ত এই ফেরেশতা নারীর উপর লানত দিতেই থাকবে, সে অভিশপ্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে। একটা স্ত্রী যখন স্বামীর অবাধ্য হয় তখন আর সে স্ত্রী থাকে না। একটা স্ত্রী স্বামী রিকশাওয়ালা হতে পারে, মেতর হতে পারে, সে একজন কাঠমিস্ত্রি হতে পারে। আমি কিন্তু কর্মগুলোকে ছোট করে দেখছি না, মানে পৃথিবীর প্রেক্ষাপটে এগুলো কিন্তু ছোটই কর্ম। কথা বলেন না কেন? আমাদের এই সভ্য সমাজ এগুলোকে ভালো চোখে দেখে না। কোনো বাবার মেয়ে যদি বিয়ে দিতে যায়, যদি সুতার, সে তার কাছে আত্মীয়তা করবে না। যদি শোনে ওই ফ্যামিলি কসাই ফ্যামিলি, গোস্ত কাটে বিক্রি করে, ওই ফ্যামিলির সাথে আত্মীয়তা করবে না। তবে কর্মগুলো কি ছোট না? কসাই যদি গরু জবাই না করতো, আপনার বিয়ে বাড়িতে গোস্ত খাওয়া চলতো না। বা আপনার ছোট্ট ছোট্ট অভাব অনটন গুলোকে চাহিদা মেটানোর জন্য কসাই ভূমিকা রাখে, ঠিক না বলেন? আমি সেই দিকে যাচ্ছি না। যে স্ত্রী স্বামীর অবাধ্য হবে সেটা আর স্বামী স্ত্রী নয়। তাকে আপনি 1 বার শাসন করবেন, 2 বার শাসন করবেন, বাবা মাকে ডাকবেন, প্রহার করবেন, বিছানা আলাদা করে দিবেন, তারপরেও যদি সেই স্ত্রী স্বামীর কথা মতো না চলে, আপনি সবাইকে ডেকে ওপেনলি সবার সামনে তাকে 3টা তালাক দিয়ে তাকে ডিসাইড করে দিবেন। আজকে আমি বলে দিলাম যুবকদেরকে, যেহেতু বিবাহের প্রসঙ্গ এসেছে, বর্তমান সমাজে ম্যাক্সিমাম ঘরে ঘরে এই নতুন বধূর আগুন চলছে। যেই এক সামনের দরজা দিয়ে ঘরে নতুন বধূ লাল বেনারসি পরে ঢুকেছে, আর পিছনের জানালা দিয়ে পিতামাতার সুখ চিরদিনের জন্য পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন না কেন? কেন? আমি আগে ওনার প্রশ্নের জবাবটা দেই। আর 2 নাম্বার কথা শোনেন। আল্লাহর হাবিব বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেছেন যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর কথা মেনে চলবে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, সেই স্ত্রীর জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু স্বামীর কথাও কথা বলে না কেন? স্বামীর কথাও আল্লাহর হাবিব বলেছেন স্বামীর গায়ে হাত তোলা থাক দূরের কথা,
আপনারা বলতে পারবেন একটা প্রশ্ন করলে আমাদের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে রিস্কের রান্না কোনটা? সবচেয়ে রিস্কের রান্না, চুলার কথা বলিনি, রান্না খাবার কোন খাবারটা রাঁধতে গেলে মহিলারা অত্যন্ত রিস্কের মধ্যে থাকে? দুধ 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 দুধ, জোরে বলেন মারহাবা। আমার লোক চ্যানেল 5 এর চেয়ারম্যান আবুল কালাম রনি ভাই উত্তর দিয়েছেন দুধ। একদম প্রশ্ন যথাযথ হয়েছে 100%। কারণ দেখবেন আজকে যদি না পারেন কালকে আধা কেজি করে দুধ কিনে নেবেন গাজী সুলাইমান রাইট না রং এটাকে যাচাই করার জন্য। আপনারা দুধ যখন চুলায় বসাবেন, চুলায় আগুন দিবেন, যখন দেখবেন একটু উতরাচ্ছে তখন দেখবেন 1 মিনিটে সবটা দুধ উতরায় পড়ে যাবে। কালকে ট্রাই করবেন, কারণ আমি দুধ রাঁধছি মার সাথে, আমি জানি। এবং এই রান্না বাস্তব জীবন এবং হাদিস শরীফের সাথে মিল আছে। নবী বলেছেন তোমার স্বামী যখন বাসায় আসবে, স্বামী যখন তোমাকে ডাকবে, তখন তোমার উপর চুলার উপর যদি সবচেয়ে রিক্সের রান্না দুধও তোমার চুলায় থাকে, দুধ পড়ে যাক, তুমি সেদিকে নজর দিও না, তুমি স্বামীর ডাকে তোমার স্বামীর কাছে আগে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমাদের সমাজে আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন কেন? এই আমাদের সমাজে এত অশান্তি কেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন মেয়ে যাচাই করার সময়, মেয়েকে বউ করার সময় 3টা জিনিস দেখবা, রূপ দেখবা, গুণ দেখবা, ধার্মিকতা দেখবা। সে রূপ, লম্বা চূড়া দেখতে সুন্দর, ধন দৌলত সবই আছে, রূপও আছে, কিন্তু ধর্মধনের ধনী না, মানে আল্লাহওয়ালা না, তাকে বউ বানাই, এটা গাছের শয়তান। এখনকার বাবারা ডান চোখ কানা, কোন চোখ? সবাই মুখস্থ করেন, এখনকার বাবার আর কোন চোখ কানা? ডান চোখ কানা। তাও ছেলের বাবা না মেয়ের বাবার, আরে সরি মেয়ের বাবা না ছেলের বাবার। কার? ছেলের বাবার ডান চোখ কানা। মনে করবেন আপনারা আমার দৌড়ানি দিতে না, আমি আপনারা ঘরের মানুষ, এর লাগে তো শক্ত কথা কইতেছি। ছেলের বাবার কোন চোখ কানা? আরো জোরে, আরো জোরে। কোন চোখ? ডান চোখ কানা। বলে হুজুর ব্যাখ্যা দেন, দিচ্ছি। প্রত্যেকটা বাবা যখন, আরে মিয়া শোনেন না, প্রত্যেকটা বাবা যখন বউ খুঁজে, প্রত্যেকটা বাবা যখন বউ খুঁজে তখন কিন্তু নামাজি বউ টুকায়। কথা বলেন না কেন? ধার্মিক বউ খুঁজে, নামাজি বউ খুঁজে। কিন্তু মেয়ে যে পেন্সিল শিল পয়রা, চুল লাল নীল কইরা আপনার শপিং মলে 3 রাস্তার মোড়ে নাচে, সেটার খবর নাই। এই জন্য বলে বর্তমান সময়ের ম্যাক্সিমাম বাবার, সবাই না, আবার ডান চোখ কানা। মানে ছেলের জন্য ধার্মিক বউ, আবার মেয়েকে ছেড়ে দিয়েছেন 3 রাস্তার মধ্যে শপিং কমপ্লেক্সে দৌড়াচ্ছে। মনে রাখতে হবে প্রত্যেকটা বাবার ঘরে যদি ধার্মিক মেয়ে জন্ম হয়, প্রত্যেকটা বাবার ঘরে ধার্মিক বউ পাওয়া সম্ভব। আপনি মেয়ের ক্ষেত্রে ছেড়ে দিলেন উন্মুক্ত করে, আর বউয়ের ক্ষেত্রে আপনি প্রতিবন্ধকতার দেয়াল সবগুলো তৈরি করে দিলেন, এটা কখনোই সঠিক বাবা। নবী বলেছেন কি ধার্মিক মেয়ে খোঁজো, কারণ ধন দৌলত এক সময় শেষ হয়ে যাবে, মানুষের রূপও কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু ধার্মিকতা, দিনের আলো, আল্লাহর গোলামি, এটা কোনোদিন শেষ হবার নয়। যতদিন গড়াবে তত এটার প্রেম আরো শক্ত হবে। এই জন্য নবী বলেছেন আল্লাহওয়ালা বউ তোমরা ঘরে নিয়ে আসো। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন আপনারা যদি ধার্মিক মেয়ে গড়ে আনতে পারেন বউ বানায়া, যেমন ধরেন আমার এক ভাই, এক্সাম্পল দিয়ে, বাইরে থেকে আসছে, আমার ছোট, আজকে আসতো, কাছে দেখে আসেন, আমার লোকগুলা জানে প্রিন্সের মতো দেখতে, যেমন লম্বা তেমন সুন্দর, না মিথ্যা বলছি, একবারে হোয়াইট কালার। দেখলে যদি রাস্তায় হাঁটে মনে করবেন যে সিনেমার নায়ক হাঁটতেছে, এত স্মার্ট। এখনো পর্যন্ত বউ পাই না, মেয়ে পাচ্ছি। যেখানে যাই সুন্দরের অভাব, আপনার বড় লোকের বেটি, কিন্তু ওর পোশাকের ডিজাইন দেখলে তো সারছে। আমার ঘরে গেলে বউ আরো কয়টা আছে, হেড হিরো নিব, আউট করে দিব। জোরে বলেন ঠিক কি না? প্রত্যেকটা বাবা এবং ভাইকে সচেতন। আমার তো বোন আছে, এবার সায়েন্স থেকে এসএসসি পরীক্ষা দিছে, কই আমার বোন তো সীমানার বাইরে আসতে পারে না, কারণ প্রতিবন্ধকতার দেয়াল। আপনারা শুনলে আরো খুশি হবেন। আমি মনে গতবার দৌলতপুরে বলেছিলাম, আমার ফ্যামিলিতে না মহিলা সদস্য অনেক, কেউ কিন্তু দরজার বাইরে আসে না শপিং এর জন্য, সব শপিং আমি করি। তাদের পায়ের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত শর্ত আছে, যা চাইবা তা কিনা দিব, তবে 4 দেয়ালের ভিতরে থাকতে হবে, বাহিরে যাওয়া যাবে না। বাহিরে গেলে ঘর নিয়ে বের হতে হবে। কথা কি বুঝতে পারছেন? কথা বলেন, কথা কি বুঝতে আপনার বুঝতে অসুবিধা হয়? এবার আসেন
আমার ভাই প্রশ্নের শেষে উত্তর যে জানতে চেয়েছেন, হুজুর এটা সাজা কি, আমি আপনাদেরকে মদিনাতুল মুনাওয়ারার একটা ঘটনা দিয়ে সেটার প্রমাণ দিব, নিবেন? সবার এটা জানা থাকা দরকার। এক বুড়িমা তার একটা মাত্র মেয়ে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আল্লাহর ভাগ্যের কি নির্মম পরিহাস, মেয়েটা স্বামীর আগে মারা গেল। মারা যাওয়ার পরে গভীর রাত্রিতে মা স্বপ্নে দেখতেছে মেয়েটার মাথার মধ্যে পেরেক বসাচ্ছে, জলুই বসাচ্ছে পিঠে পিঠে, নাউজুবিল্লাহ বলেন। হাতের দিক দিয়ে উত্তপ্ত গরম জলুই ঢুকাচ্ছে, তার পায়ের মধ্যে আগুনের বেড়ি পড়িয়ে দেওয়া আছে। তার চিৎকার হাহাকারে মনে হয় যেন জাহান্নাম পর্যন্ত আপনার একবার হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। বাক শক্তি মনে হয় যে চিরতরে হারিয়ে গেছে। মা পাগল হয়ে গেল। স্বপ্নযোগে মেয়ের সাথে কথা হলো। কথা বলার পরে মেয়ের মনের কথা সব জানতে পারলো। পরে সকালে ঘুম থেকে উঠে দৌড়ে চলে গেল বুড়িমা তার স্বামীর কাছে। যাইয়া বলতেছে, বাবা গো, আমার মেয়েটা আমি গত রজনীতে স্বপ্নে দেখেছি, আমার মেয়েটা খুব ভয়ঙ্কর বিপদে আছে, যেই বিপদের কথা আমি বলে কাউকে বুঝাতে পারবো না। তখন তার স্বামী উত্তর দিয়েছে, আপনার মেয়েকে আল্লাহ কি আযাব দিয়েছে, আরো ভয়ঙ্কর আযাব দেখ আমি দোয়া করি, কারণ তার সারাটা জীবন আমি সংসার করেছি, সে আমাকে আগুনের চাইতে আরো ভয়ঙ্কর তাপের মধ্যে রেখেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার নিজের চোখে কিতাবটা পড়েছে রে বন্ধু। বেয়াদব উশৃঙ্খল বিশৃঙ্খল নারী যারা, অসভ্য নারী যারা, স্বামী মানে না, শ্বশুর শাশুড়ি মানে না, ইসলামের আইন মানে না, ওই সমস্ত নারীদের জন্য বন্ধু ভয়ঙ্কর খবর। তখন স্বামী বলতেছে কিয়ামত হয়ে যাবে, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না, কারণ এই মহিলা আমার কলিজা রাখে নাই। সমাজের মানুষের কাছে আমি কোনোদিন বলিনি, কারণ সমাজের মানুষের কাছে যদি আমি বলতাম, সমাজের অন্য পুরুষগুলো আমার দিকে আঙ্গুল তুলে আমাকে টিটকারি দিত। দুঃখ বুকে দুঃখ চেপে রেখে সংসার করেছি। যখন সে ইন্তেকাল করলো, আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি, আল্লাহ তুমি আমাকে বড় আযাব থেকে তুমি মুক্তি দিয়েছ। নাউজুবিল্লাহ বলেন না। বুড়িমা যখন এই স্বামীর মুখ থেকে কঠোর বাক্য যখন শুনলো, তখন আমার নবী পৃথিবীর বুকে সংশরীরে জিন্দা। এবার ওই বুড়িমা কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, আমার মেয়ের এই অবস্থা আমি দেখেছি গো নবী, স্বামীর অভিশাপ, স্বামীর মনের কষ্টের কারণে অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। নবী তখন এই স্বামীকে ডাকালেন। স্বামী নবীর কাছে বলে, নবী গো, আমি তাকে ক্ষমা করব না, কারণ আমার জীবনটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, কবরে গেছে। এবার নবী বলে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নজর দিয়ে তার জীবনের কষ্টগুলো ভুলে কোন মানুষকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমা করার কারণে ওই ব্যক্তিটাকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। তখন ওই স্বামী খুশি হয়ে গেল, ওই স্ত্রীকে সঙ্গে সঙ্গে নবীকে সঙ্গে নিয়ে ক্ষমা করে দিল। আমার নবীর মহাব্বতের স্বামীর দোয়ায় ও বন্ধু, পরের রজনীতে কিতাব প্রমাণ করে মা স্বপ্নে দেখতেছে মেয়ে জান্নাতে বসবাস করতেছে। কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামীর মাত্র 2টা বড় চোখের পানি পড়ে, সেই স্ত্রীর কবর আযাব চিরদিনের জন্য মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনাদেরকে বলছি, যেই মহিলাটা স্বামীর গায়ে হাত তুলেছে, স্বামী যদি আল্লাহর দিকে নজর দিয়ে তাকে ক্ষমা না করে, সে তালাক হয়ে গেছে, অটো তালাক, এটা ডিলেট হয়ে গেছে তার জীবন থেকে। আমি আজকের যুবকদেরকে বলছি, আল্লাহর হাবিব বলেছেন, কালো বাদী দাসী, কান কাটা বাদী দাসী অনেক উত্তম সুন্দরী রূপসী বেয়াদবের চাইতে। তোমরা কান কাটা কালো বাদী দাসীকে, রাখালের মেয়েকে, চাষার মেয়েকে ঘরে বউ তুলে আনবে, তোমার ওই মেয়ের উদর থেকে তোমার গোটা পৃথিবীকে আলোকিত করার মতো সন্তান আল্লাহ তোমাকে উপহার দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? আরে জোরে, মহাব্বতে। আমার কথা কি আপনাদের মানতে অসুবিধা হয়? এই বেয়াদব যে স্ত্রীগুলো আছে, তাদের জন্য আল্লাহ জাহান্নামে একটা খাবারের ব্যবস্থা রাখছে। কইতাম, তাদের জন্য আল্লাহ জাহান্নামে ওই বেয়াদব স্ত্রীদের জন্য একটা খাবারের ব্যবস্থা রাখছে। এই খাবারটা হলো তিনাতুল খাবাল। নবী প্রশ্ন করলো, ওগো নবী, এই তিনাতুল খাবালটা কি? নবী উত্তর দিয়েছেন, জাহান্নামীদের নিংরানো পুঁজ। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এই মহিলার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন একটা সাজা, বুখারী শরীফের হাদিস, আগুনের এক জোড়া জুতা। তার মতো নষ্টা, তার মতো নিকৃষ্ট, তাকে কাল কিয়ামতের দিন জিনা, যে নারীরা করেছে না জিনা, কথা বলে না,
অপকর্ম কুকর্ম করেছে, জিনা যে নারীরা করেছেন, এই অসভ্য বউকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর তারা কি অবস্থায় থাকবে? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশাল একটা হাদিস শরীফ বর্ণিত। নবী এই হাদিস শরীফটা বর্ণনা করতে গিয়ে ছোট্ট একটা ঘটনা তিনি তুলে ধরেছেন। এই ঘটনাটা হলো, নবী সফর করতেছেন, সফর করার সময় সঙ্গী ছিল ফেরেশতারা। নবী সফর করার সময় দেখলো আগুনের একটা চুলা দেখা যায়। ফেরেশতাদেরকে প্রশ্ন করলে এটা কি? কয় জাহান্নাম। নবী নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখে এটার মধ্যে উলঙ্গ নারী আর পুরুষরা জাহান্নামের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে আর পড়তেছে, চিৎকার শোনা যাইতেছে। নবী গো এরা কারা? নবী উত্তর দিয়ে, নবীকে যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ফেরেশতারা উত্তর দিয়েছে, ওগো নবী, এরা হলো দুনিয়ার জিনা করনেওয়ালা নারী এবং পুরুষ। আর জাহান্নাম তো সারা জীবন শুনছেন, জাহান্নাম কাকে বলে জানেন? 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুনটা কালো অবস্থায় আছে। এটা যদি আপনি 70 বছর আপনি যদি কোনো গভীর সমুদ্রে যদি সরিষা পরিমাণ আগুন জাহান্নাম থেকে বের করে 70 বার ধোয়ে উঁচু পাহাড়ে রেখে দেন, সেই 70 বার ধোয়ার পরে পাহাড়কে পরে ছাই করে জাহান্নামে চলে আসবে। সেই জাহান্নামী অসভ্য নারীর জন্য বরাদ্দ। আমি আপনাদেরকে বলি, কোন নারী জাতি, সম্মানিত উপস্থিতি, কোন নারী যদি এইরকম অসভ্য চরিত্রের হয়, তাদেরকে 1 সেকেন্ড দেরি করবেন না, ডিলিট করে দিবেন। তবে আজকে থেকে আপনাদেরকে একটা কাজ করতে হবে। কোন বেয়াদব অসভ্য মেয়েকে বিয়ে করতে গেলে দরার একটা খাবেন। কোনটা? কইতেমনি কাবিন। কাবিন কাবিন। এখনকার বর্তমানে ঘরে ঘরে বউগুলো উশৃঙ্খল, ঘরে ঘরে বউগুলো বেয়াদব। আমি আজকে আপনাদেরকে বলি, এই আমার দিকে তাকান, আমি একটা টেকনিক আপনাদেরকে শিখাইয়া যাই। এই কথা বলবেন না কেউ, আমার ওয়াজ শেষ। আজকে থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা টেকনিক আমি শিখাইয়া যাই। কারণ বউ যদি বিয়ে করাইতে যায়, আপনাদের একটা সোসাইটি আছে, একটা স্ট্যাটাস আছে, আছে না? 50 ভরি স্বর্ণ দিবেন বউকে বিয়ের সময়, যদি তৌফিক থাকে 20 ভরি 10 ভরি দিবেন, কেউ যেন ছোট করতে না পারে। কিন্তু বউ যখন আপনার ঘরে আসবে, আস্তে করে খুলে সিম্পল জিনিস বউর গলায় ঝুলাই দিবেন। কারণ বউ তো ভালো না খারাপ জানেন না। এখনকার যুগের বউদের চাইতে আরো বেশি অসভ্য থাকে বউর মারা। নতুন বউ বউয়ের জিনিস নিয়ে মার কাছে লুকায়। এই জিনিস থাকবো শাশুড়ির কাছে, এই বউ থাকে। কথা বলেন না কেন? এই মেয়ে আমার কথা শোনেন। এই যে বউদেরকে বেশি গয়না দিবেন না। আপনি যখন বেশি গয়না যখন বউ নিয়ে আটকাইব, 5 লাখ দিয়ে দিব আপনার সমাজের বিচারককে, তখন মেয়ের পক্ষে কথা কইব, বিচার আপনি পাবেন না। কোর্টে গেলেও আপনার সমাজের বিচারক, কোর্টে গেলে আপনার এগেইনস্টে সাক্ষী দিবে, আপনি বিচার কোনো জায়গায় পাবেন না। এই জন্য আমি বুদ্ধি শিখাইয়া দেই, বউ যদি নম্র হয়, ভদ্র হয়, সভ্য হয়, তারপরে দরকার ডাবল দিবেন পরীক্ষা নিরীক্ষার পরে। কিন্তু পরীক্ষা করা ছাড়া এতগুলো গোল্ড বউকে কখনোই দিবেন না। 1 আর 2 নাম্বার হলো, বর্তমান যুগের ছেলেরা এমনি একটু বউ পাগল। নবী বলেছেন কিয়ামতের আগে ছেলেরা বউ পাগল হবে, মা পাগল হবে না। বউরে পাগল করে আদর করে নিজের ব্যাংকে যে স্পেশাল জমা আছে, এগুলোতে হীরার আংটি বানাই দেন না, এটা হেভিডিন হেভিডিন মার কাছে রাখবো। 19 থেকে 20 হলে আপনাকে বলবে তুমি আমাকে ডিভোর্স দাও। কারণ বিয়ার সময় কাবিন হয়েছে 20 লাখ, আপনার থেকে আত্মসাৎ করছে 15 লাখ, 35 লাখ। একটা দুইটা না, 5টা পুরুষের গলায় ঝুলতে পারবে। কথা বলেন না কেন? আরে ভাই, আপনারা তো দৌলতপুরে আছেন, বাংলাদেশের যে কত নালিশ যে আমার কাছে আছে। ছেলে ইটালিতে আছে, 2 ছেলে মেয়ে, একটার ছেলে 12 বছর, একটার ছেলে 8, একটা ছেলের বয়স 8 বছর। মহিলা পারেনি ছেলের সঞ্চয় করা সব সম্পত্তি নিয়ে আরেক পুরুষের সাথে পালায় গেছে। কথা বলেন না কেন? আরো জোরে। বিয়ে করতে গেলে কাবিন দিবেন কম। কি কম? আপনি যদি বউ ছাড়তে যান, 5 লাখ কাবিন দিতে হবে, 3 মাস 13 দিনের খাবারও দিতে হবে। আবার আপনার বউ যে আপনার গয়নাগুলো নিয়ে গেছে, বিচারে গেলে আইনের লোকেরা কি করবো, বিয়ের সময় দিচ্ছেন এগুলো গিফট, যান বাদ দেন। যেটা লেখছেন এটা গিফট হিসেবে চলে গেছে। কি কইছে বুঝতে পারছেন? কাবিন কি? কাবিন কি? কম। গহনা কি? কম। বউয়ের কথা মতো চলবেন না। পরীক্ষা নিরীক্ষার পরে যদি মনে হয় 100% পারফেক্ট, তাহলে যেইটা কয় সেটাই শুনবেন, আর এটা আপনার মাথায় আর উঠবে না। কথা বলতে পারছেন? বেরি কাবিন দেওয়ার কারণে, বউকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে, বংশ মর্যাদা ভালো না থাকার কারণে, দিনের শিক্ষা তার কাছে না থাকার কারণে এখনকার স্বামীরা, এখনকার বউরা স্বামীকে তুই তুকারি করতে 1 সেকেন্ড দেরি করে না। আগের যুগে স্বামীর নির্যাতনে ছিল বউ, আর এখনকার যুগের ঘরে ঘরে বউয়ের নির্যাতনের শিকার শ্বশুর, শাশুড়ি, ইভেন স্বামী। ইতারে কত বড় সিডি লেখছে রে, কত মজা করে আইনা সিডি রে কিতা লেখছে। বাবা রে বাবা।
ওমর খোদা মুই তো মইরেই যাবো, দৌলতপুরে মুই শেষ হইয়া যাবো। বাবারে বাবা, এই প্রশ্নটা করছে কে? প্রশ্নটা কে করছে? চলে গেছে। আজকে বলে দেই, প্রশ্ন করার সময় লিখিতভাবে হোক আর মৌখিকভাবে হোক আগে সালাম দিতে হবে। কি করতে হবে? রাখো রাখো, দিব। কি করতে হবে? আপনি সালাম দেন নাই, চুপি চুপি আমার কাছে এসে সরি বলবেন, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। কারণ নবী শিক্ষা দিয়েছে আগে সালাম দিতে। হুজুর রে সালাম দেন না, প্রধান বক্তারে, কত হইলো নাকি? আরো জোরে বলেন। ঠিক না? ঠিক। আগে সালাম তারপরে কালাম, ঠিক না? ঠিক। আরে মিয়া, আমার নবী রাহমাতুল লিল আলামিন পিচ্চি বাচ্চা দেখলে আসসালামু আলাইকুম। কি চমৎকার নবী পেয়েছি আমরা। আর আমাদের যে গেট আপ রে ভাই, বাড়ি যদি একটা দুইতলা থাকে, এই দিক দিয়ে যত বড় আল্লাহর ওলি হাইটটা যাক, আর আমি এবারে কি আমার তে বড় বাড়ি বানাইছি, কি জন্য সালাম দিব, ঠিক না? ঠিক। এই যে দেখেন, আপনারা প্রশ্নটা কি করেছে শোনেন, আমি উত্তর দিব। স্ত্রী যদি স্বামীর উপর হাত তোলে তাহলে কি কি আযাব বা শাস্তি আছে, আর সামাজিক ও ধর্মীয় রীতি অনুসারে তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া যায়? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি, কিন্তু সালাক আছে আবার এমনি। এরপর হুজুর, আপনার দরবারে আমার এই প্রশ্ন, আমার একজন নিকট আত্মীয় প্রতিনিয়ত এই নির্যাতনের শিকার, কিন্তু বর্তমান বিচার ব্যবস্থা, হ্যাঁ, রাষ্ট্রীয় ভয়ে সে নিশ্চুপ। এই কথাটা যে বলছে না, রাষ্ট্রীয় শব্দটা যে ইউজ করছে না, এটা কিন্তু 100% সত্য। এটা কিন্তু রাষ্ট্রের দোষ না, এটা একটা কান্ট্রি। কথা বলে না কেন? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট দেশ, কিন্তু তারপরেও সেখানে আইন আছে। কথা বলে না কেন? আমরা কি আমাদের দেশকে ভালোবাসি না? বিশেষ করে আমি আমার দেশকেও ভালোবাসি, আমার দেশের মানুষকেও ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল, ঠিক না? আমি আমার দেশকেও ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি। আরো ভালোবাসা আছে আমার, আপনাদেরকেও ভালোবাসি। আমি কিন্তু প্রথম জীবনে স্কুল লাইফে অনেক ছন্দ লিখতে পারতাম, পরে একটা সময় এখান থেকে আইসা পড়ছি, লেখাপড়ার চাপ। তারপরে যখন ইংলিশে যখন সবকিছু কমপ্লিট করতে পারলাম, তখন কিন্তু ইংলিশে ছন্দ লিখছি। কইতাম তো, কমু তো, আমি তো কইতে রাজি। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেশকে ভালোবাসি, আমার জন্মভূমিকে ভালোবাসি, আমি আবার মা বাবাকে ভালোবাসি, আরো ভালোবাসি আমার ভালোবাসার মানুষ যারা আছে আমেরিকা লন্ডন থেকে। জোরে সরে বলছেন, আমেরিকা লন্ডনে মনে হয় আমার কোটি কোটি ভক্তবৃন্দ আছে, কোটি কোটি। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভক্তবৃন্দ আমার ইউরোপ কান্ট্রিগুলোতে। একবারে আমেরিকা লন্ডন থেকে ধরে ছোট্ট মালদ্বীপ পর্যন্ত অসংখ্য ভক্তবৃন্দ, সবাই কিন্তু আমার বন্ধু। কারণ যে ভালোবাসে সেই তো প্রকৃত বন্ধু। দূর থেকে আমার আলোচনা শুনে আমাকে বন্ধু মনে করেছে, আমিও তাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নাই। এখন কি আমি সেই ওয়াজটাকে একটুখানি করব? তিনি কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক প্রশ্ন করেছেন। এই যে রাষ্ট্রের কথা বলেছেন, এটা কিন্তু একটা রাষ্ট্র দায়ী না, দায়ী হচ্ছে একটা ব্যক্তি। কথা বলেন। কারণ আপনার এলাকায় যদি ন্যায় বিচারক নেতা থাকে, তাহলে তখন কিন্তু আর রাষ্ট্রের কথা আসতো না। কথা বলেন। আমার নবী কিন্তু বলেছেন, মিউজিক, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। নবী বলেছেন, দে উইল লিসেন দেয়ার ওয়াইফস, তারা তাদের বউয়ের কথা শুনবে। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার কথা শুনবে না। এখন কিন্তু সেটাই চলছে। রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে। আজকে যেগুলো ক্ষমতায় যাচ্ছে বর্তমানে, ম্যাক্সিমামই চরিত্র বলতে কিছুই নাই। আছে না নাই? এরকম আছে না? বলে হুজুর সব কি খারাপ? না, ভালো মানুষও আছে। নষ্ট মানুষ যখন বেশি থাকে, তখন কিন্তু ভালো মানুষ ভালো থাকলেও তাকে আর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য কিন্তু আমরাই বিপদের মধ্যে আছি। তবে এখানে যে বিচারের কথা বলেছেন, আমি সবই ভেঙে দিচ্ছি। এখানে যে ভাই প্রশ্ন করেছেন, বিচারের কথা বলেছেন, এই বিচারের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নয়। এই বিচারের দায়িত্ব হচ্ছে আপনার ফ্যামিলির। কারণ প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে
পালন করা। আর আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এবার আসেন, এই যে স্বামী, আপনারা বুঝে নেবেন কথাগুলো। স্বামীর উপর স্ত্রী হাত তুলেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি তো সরাসরি বলছে আমার কাছেরও লোক আছে, ভালোবাসার মানুষ আছে। স্ত্রীর কথা না শুনলে, স্ত্রী দিনের বেলা না পারলে রাতে হাত তোলে, নাউজুবিল্লাহ বলেন। কলারে ধরে, এমনি ধরতাম না আমি, ধরলে কইব ওই বক্তা ধরছে শরম, এমনি কলারে ধরে, নাউজুবিল্লাহ বলেন। আমি ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। এই হাদিস শরীফের ভাষাটা হলো, মূল ভাষাটা হলো, মূল ভাষাটা, হ্যাঁ কথা বলবে না ভাই, এই ভাষাটা হলো, কোন স্বামী ধরেন রাতে ঘরে গেল, ইনি একজন ভিআইপি বিজনেসম্যান অথবা অফিসিয়াল জব করে, উনি বাসায় ফিরে গেল। হাদিস শরীফের মূল ভাষাটা বলছি, সব খাবার দাবার কমপ্লিট শেষ, মশারি টানালো, খাটে চলে গেল। এখন স্বামী তার স্ত্রীকে ভালোবাসার জন্য কাছে পেতে চাইলো। কি করলো? স্ত্রীকে ভালোবাসবে, তিনি আদর করবে, সোহাগ করবে। এখন স্ত্রীকে তিনি বিছানায় গিয়ে তাকে আপন করে কাছে পাওয়ার জন্য স্ত্রীকে হাতছানি দিয়ে ডাকলো। স্ত্রী কিন্তু কি করলো না? স্বামীর কথা কর্ণপাত করলো না। স্বামীর কথা কি করলো না? কর্ণপাত করলো না। স্ত্রী কি করলো? অন্যদিকে মুখ ঘুরিয়ে সে ঘুমায়ে গেল। আর স্বামী অত্যন্ত জেন্টেলম্যান, কারণ নারীরা তো ঘরে থাকে, আর নারীদেরকে কিন্তু বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছে। এক, দুই নাম্বার হলো, একটা পুরুষের অর্ধেক গান দিয়ে নারীকে সৃষ্টি করেছে, এই জন্য নারীর কথায় ওঠা বসা করা যাবে না। আদমে সফিউল্লাহ আমরা সন্তান হিসাবে আমাদের জন্য 6টা উপদেশ রেখে গেছেন, এর মধ্যে একটা উপদেশ হলো পৃথিবীতে চলার ক্ষেত্রে তোমরা কোনোদিন নারীর কথায় ওঠা বসা করো না। তার মানে এই নারী হলো স্ত্রী, এই নারী কিন্তু মা না। মা কিন্তু আলাদা জিনিস, বোন কিন্তু আলাদা জিনিস, কিন্তু স্ত্রী বড় ডেঞ্জারাস। তবে স্ত্রী আবার নিয়ামত। কথা কয় না কেন? আমার মতো গাজী সুলাইমানের মতো সন্তান মায়ের ওদর থেকে আসছে। আবার আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, কোনো বাড়িতে ঝুলাই রাখেন, তাহলে এটার থেকে আপনি কি কি গজব থেকে বাঁচতে পারবেন? রাসূলের কদম, নালুন মানে রাসূলের কদম। কি? রাসূলের কদম। এই কদম যদি আপনি, আপনার কদম মোবারক যদি আপনার ঘরে রাখেন, বাড়িতে রাখেন, তাহলে আপনি অনেক বিপদ আপদ গজব থেকে এটার উসিলে বাঁচতে পারবেন। এটা নিয়ে আমার লোকটা যাবে। আপনাদের যদি সম্মান করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা অল্প কিছু হাদিয়ে দিয়ে ওনার কাছ থেকে নিয়ে যাবেন। রাজি আছেন? আরে জোরে। আমাকে বলা হয়েছে নাত পরিবেশন করতে। এখন আপনাদের কোনো পছন্দের আসেনি বলেন, আর নাইলে আমার এই বছরের নতুন লেখা একটা শোনাবো। সেই নতুনটা শোনাবো। আমার নতুন যেটা লেখা, এবার নতুন 2টা নাত লেখছি রাসূলের শানে, আপনারা চাইলেই শোনাবো। পা আমার সাথে কথা বলা যাবে না, বসে বসে কাজ করতে হবে। বসে বসে, বসে বসে গাইবো, হাদিয়া কিন্তু দিতে হবে। হ্যাঁ, এক্সট্রা হাদিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে, আরো জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর 2টি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি
ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন কেমন করে বলো তোমায় দেখি স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা বলেন স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা তুমি ছাড়া যে শূন্য জীবন তাই তো তোমায় ভালোবাসি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মক্কার কাফের বেঈমানেরা দেখে নবী চিনল না তারা উম্মত ও দেখি না তোমায় তাই তো সদায় ভাবি আমি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি জোরে জোরে বলেন মারহাবা আরো জোরে সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য একটা দাওয়াত সে দাওয়াত হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও শহীদে কারবালার স্মরণে আপনার 14তম বার্ষিক ওয়াজদার মাহফিলের আয়োজন হয়েছে সেটা হলো ফেব্রুয়ারির 3 তারিখ রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে স্থান হলো দৌলতপুর পূর্বপাড়া আফজল খান কারিগরি কলেজ মাঠ প্রাঙ্গণ আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এখানে সভাপতিত্ব করবেন পীরে কামেল আলহাজ হযরতে মাওলানা মতিউর রহমান আল কদরি আবুল উলা জোরে বলেন মারহাবা প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন মাসুদ পারভেজ খান ইমরান তারপরে প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাশিমি মাদ্দাজিল্লাহ আলী কুমিল্লা তারপরে প্রধান আকর্ষণ হিসেবে থাকবে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস হুসাইন আল কাদেরী তারপরে বিশেষ বক্তা হিসেবে থাকবেন পীরজাদা হাফেজ কারি হযরত মাওলানা এইচ এস এম কারি বাকিবিল্লাহ তারপরে হযরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান আকুল সাহেব জোরে জোরে বলেন হ্যাঁ প্রশ্ন করো আমার প্রথম প্রশ্ন হলো সব কাপড় থাকতে মৃত্যুর পরে কাপড়টা সাদা হয় কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা হ্যাঁ যে এত মানে গাছের পাতা থাকতে মৃত্যুর সময় বড়ির পাতা দিয়ে গোসল করায় কেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি জোরে জোরে আচ্ছা এখানে বিষয় হচ্ছে কি সম্মানিত উপস্থিতি প্রথমটা হলো কি জানেন প্রথমটা হলো সাদা কাপড় হাদিস শরীফের মধ্যে একাধিক পোশাকের অধ্যায়ের মধ্যে লেবাসের অধ্যায়ের মধ্যে এসেছে পুরো পোশাকটাই কি আল্লাহ রাসূলের আইন অনুযায়ী পুরো পোশাকটাই রাসূলের পছন্দের পোশাক হলো সাদা কাপড় নবী বলেছেন তোমরা বেশি বেশি করে সাদা কাপড় পরবে কারণ এই সাদা কাপড় তোমার মৃত্যুর সময় তোমাকে পরিয়ে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে এসেছে সাদা পোশাকের প্রাধান্য আমাদেরকে বেশি দেওয়া হয়েছে এই জন্যই আমরা ইন্তেকাল করার পরে আমাদেরকে সাদা কাপড় পরাইয়া কি করা হয় কাপন পরানো হয় আর আমরা যে পোশাক পরি দেখবেন একটা পুরুষ সুন্দর হোক আর কালো হোক একটা পুরুষকে কিন্তু সুন্দরটাই সাদাটাই বেশি সুইটেবল বেশি মানায় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন কি করা হয় সম্মানিত উপস্থিতি এটা হলো হাদিস শরীফ থেকে প্রমাণ নবী অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন এই জন্য আমরা বেশি বেশি করে কি করি সাদা কাপড় পরিধান করি সাদা পোশাক পরিধান করি এটার মধ্যে সাদা পোশাকের ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নাই তবে লাল একবারে চুমা লাল কিন্তু কোনো পুরুষ পড়তে পারবে না নারীরা পড়তে পারবে একবারে টকটকে লাল যেটা যেমন লালের মধ্যে সাদা কাজ আছে গোল্ডেন কাজ আছে মানে লালের সাথে সাদা মিশ্রিত বা অন্য কালার মিশ্রিত এটা পড়তে পারবেন কিন্তু একবারে লাল টকটকে যেটা পুরুষ পড়তে রেশমি কাপড় পড়তে পারবে না আর বর্তমানে ছেলেরা পুরুষরা আংটি পড়তে পারবে না সোনার কি বলছেন
হ্যাঁ, বড়ই পাতার যে বিষয়টা, সম্মানিত উপস্থিতি, বড়ই পাতার যে বিষয়টা, আসলে এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা প্রাচীন আমল থেকে আমরা মুরব্বীদের দিক থেকে দেখে এসেছি। এত পাতা থাকার পরেও আমরা বড়ই পাতা দিয়ে আমাদের ডেড বডিকে গোসল করানো হয়, ঠিক কিনা বলেন? কি করানো হয়? বড়ই পাতাকে গোসল করানো হয়। এটা প্রাচীন আমল থেকে, কোরআন এবং হাদিস থেকে এই বড়ই পাতাটার দিকে ইঙ্গিত করা হয়েছে, বিদায় কিন্তু আমরা কি করি? বড়ই পাতা দিয়ে গোসল করাই। এই জন্য আমরা বড়ই পাতাটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যেটা প্রাচীন আমল থেকে যেটা পেয়েছি, প্রাচীন আমল থেকে আমরা যেটা পেয়েছি, এটা কিন্তু কোরআন হাদিস সম্মত 100%। কি? কোরআন হাদিস সম্মত 100%। এই জন্য আমরা আগের জিনিসগুলোকে আমরা বেশি বেশি করে প্রাধান্য দিব। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আরো জোরে। আরেকটা তার বিষয় ছিল আরেকটা নাত পরিবেশন করা। তোমার পছন্দের থাকলে বলো। আমার তো সবই পছন্দ। হ্যাঁ, কোনটা? কি হয়ে যায়? ব্যথায় ব্যথিত হয়ে, মানে তার মানে এত বেশি শুকায়িত হয়, তার খানা পানি ঘুম নিদ্রা আরাম আয়েশ কিচ্ছু ভালো লাগে না। বলো হুজুর এটা কেমনে বুঝছেন? আমার যে ইমিডিয়েট ছোট ভাইটা যখন ক্লাস 5-এ পড়তো, তখন কিন্তু আমার ভাইটা কি যে রোগ, তখন তো আর অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। আমার বাবা তখন সরকারি চাকরি করত। আমার বাবার চাকরি জীবনের সব সঞ্চয় আমার ছোট্ট ভাইটার পিছনে, আমাদের লেখাপড়া বাবা শেষ করে দিয়েছিল তখন। তো ডাক্তারের সাথে পরামর্শ করেছিল। ডাক্তার যে বলছিল অপারেশন করার জন্য বাইরে নিবি কিনা, ডাক্তার বলছিল আপনি অপারেশন করাতে পারেন কিন্তু সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা। তারপরে শবে বরাতের মাসে বৃহস্পতিবার মানে জুমার রাত্রিতে ঠিক তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের কিছুক্ষণ পরে, যেটাকে সুবহে কাসিব বলা হয়, ওই সময় দেখলাম আমার ভাইটা একটা মুস্কি হাসি দিল। বাবা কিন্তু সেদিন বাবা ঢাকাতে, সকালে অফিস ছিল, অফিস তখন আবার ডিউটি ছিল ঢাকাতে। বাবা ঢাকাতে যাওয়ার সময় আমাদের 2টা গ্রাম পার হয়ে বাবার নাকি আর মন চায় না ঢাকাতে যাইতে। বাবা আবার রিটার্ন বাড়িতে ফিরে আসছে। আসার পরে ঠিক তাহাজ্জুদের সময়, রাত্রটা ছিল বৃহস্পতিবার রাত্র, আমার দাদু তখন আছে, মা বসে রয়েছে, সে বলতেছে বুকটা ব্যথা করে। তখন মুরব্বীদের একটা রেওয়াজ আছে, রসুন কাঁচা পেঁয়াজ রসুন কাইটা সরিষার তেল দিয়ে বুকে ডলতেছে, হয়তো কফ টফ জমছে। এর মধ্যেই আমার ভাইটা একটা হাসি দিল, ডান দিকে ফিরে হাসি দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। যখন আমার ভাইটা চলে গেল, আমার ভাইটা চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে, আমার অন্তরে এত বেশি জ্বালা ছিল, এত বেশি ব্যথা ছিল, মনে হয়েছে যে তারে পাইলেই আমার সব সুখ আমি পাবো। এইরকম ব্যথা ছিল। কোনো খাবার রান্না তো থাক দূরের কথা, মানুষে দিলেও আমরা খাইতে চাই নাই, খাইতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, রিপন যে বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু কোরআন হাদিস থেকে, এদিকে তাকান, কোরআন হাদিস থেকে নাজায়েজ না, কিনা? যে কারো বাড়িতে মৃত্যু ব্যক্তি, কোনো আপনজন চলে গেলে, যে তার ঘরে আগুন দিলে কবর আযাব হবে, কবরবাসীর কষ্ট হবে, বা তার কোনো দুঃখ কষ্ট কবরে হবে, এইরকম কোনো আইন কোরআন হাদিসে নেই। কেউ যদি মনে করে যে আমার রান্না আমি রান্না করে খাইতে পারবো, মানসিকভাবে মনোবল তার ভালো আছে, তাইলে সে চুলায় রান্না করে খেতে পারবে। এটার জন্য যিনি মৃত্যু ব্যক্তি তার উপরে কোনো এফেক্ট আসবে না। কি হবে না? কোনো এফেক্ট আসবে না। আমাদের দেশে যে চুলায় আগুন জ্বলে, হায় 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 উতাস করতে করতে তার খাবার গোসল ঘুম নিদ্রা কোনো কিছু থাকে না। এই জন্য তার আপন স্বজনেরা তার মাথায় যায় হাত বুলাইয়া দেয়, তাকে বলে যে এরকম ভাবে তো সবাই যাব, তার সময় হয়েছে, সে চলে গেছে, এরকম বুঝাইয়া শুনাইয়া তাকে অনেক রকম লোকমা দিয়ে খাবার খাওয়ায়। এটা কিন্তু শুধু তার ব্যথার কারণে। কিসের কারণে? এটা কিন্তু কোরআন হাদিস থেকে নিষেধ নাই যে চুলায় আগুন জ্বালানো যাবে না। আপনি চাইলে রান্না করে আপনার মতো করে আপনি খাইতে পারবেন। এটা কোনো শরীয়তের আইনে কোনো কি নাই, কোনো নিষেধ নাই। হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমার পক্ষে রান্না করা সম্ভব না, হাতে কাজ উঠতেছে না, আমি কাজ করতে পারবো না, তখন তার আপন স্বজনরা গিয়ে তাকে রান্না করে করে একটু খাওয়াইয়া দিবে। এটা খাওয়াইতে হবে, এটাও বাধ্যতামূলক নয়। চুলায় আগুন দিতে দেওয়া যাবে না, এটাও বাধ্যতামূলক নয়। পরিস্থিতির উপর ভিত্তি করে একজন অশান্ত মানুষকে শান্ত করার জন্য আমরা কি করি? তার বাড়িতে খাবার পাঠাই, এইটুকুই। আলহামদুলিল্লাহ বলেন। এটা নিয়ে আপনারা কোনো বিভ্রান্তি ছড়াবেন না। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের দেশে এটার সাথে যুক্ত করে আরেকটু,
মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের দেশে কিন্তু 5 দিনে যে অনুষ্ঠান করে 5 দিনের দিনেই তার জন্য দোয়া করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই। আবার বছর শেষে যেই দিনে বাবা অথবা মা মারা গেছে এই দিনে কুলখানি মানে অনুষ্ঠান করতে হবে, দোয়া পড়া হবে, এটাও কোনো বাধ্যতামূলক নেই। 15 দিনে যে আমরা খাওয়াই এটারও যে 15 দিনে খাওয়াইতে হবে এরকম কোনো বাধ্যতামূলক দিন ক্ষণ নির্ধারণ করে নাই। আপনি আপনার ডেড বডির জন্য, আপন স্বজনের জন্য আপনি যখন মন চায় তখনই আপনি তার জন্য কি করে দিতে পারেন, হাদিয়া পাঠাতে পারেন, মানুষ খাওয়াইতে পারেন, মেহমান খাওয়াইতে পারেন, ফকিস মিজিন খাওয়াইতে পারেন, কোরআন তেলাওয়াত করাইতে পারেন, মিলাদ পড়াইতে পারেন। তবে হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এখন একটা নতুন ফিতনা বের হয়েছে। কি ফিতনা? নতুন একটা ফিতনা আমাদের দেশে বের হয়েছে যে মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে নাকি খাবারের আয়োজন করা যাবে না। আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে হাদিস শরীফটা শোনাইছি। নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো দুইটা, একটা হলো মুসলমানকে দেখলেই সালাম দিয়ে দেওয়া, আর 2 নাম্বারটা হলো তাদেরকে পেট ভরে খাইয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে খাবার নিয়ে দোয়া নিয়ে যে ফতুয়া দিচ্ছে, ওরা কিন্তু ফতুয়া দেওয়ার সময় ফতুয়া দেয়। দেখেন হেদিন আইয়া দেখি জুমার দিনে আমার এলাকাতে মিলাদকে আমরা বিপক্ষে, কয় মিলাদ পড়া যাবে না, মিলাদ বলে বেদাত। এই শোনেন, মিলাদ কি? তারা যে তাদের দলের টুপিটা পরে এটা পরা কি জায়েজ দিন? তারা যে তাদের দলকে চেনার জন্য টুপিটা পরে, টুপিও বেদাত, কারণ নবী তো সেই টুপি পরে নাই। এই যে এত সুন্দর স্টেজ, কি চমৎকার আলোকিত পরিবেশ, এই স্টেজে বসে ওয়াজ করতেছি, এটাও তো বেদাত। তারা যে ইমামতি করে বেতন নেয়, ইমাম সাহেব বেতন নেয়, যে এই বেতন নেওয়া বেদাত, কারণ আমার নবী ইমামতি করে বেতন নেয় নাই। এই যে লিস্ট করছেন খাতা দিয়া, যে 1 থেকে 30 পর্যন্ত সভাপতি থেকে শুরু, একবারে তৃণমূল পর্যায়ে যায় শেষ, ঠিক আছে নি? নবী কি একটা ইমামতির বিনিময়ে সাহাবীদের বাড়ি দিয়ে খাইছে? কথা কয় না। এই যে আপনি যে খাবার খাইতেছেন যাইয়া যাইয়া, এই খানাটাও বেদাত। বেদাত বুঝতে হবে, বেদাতে হাসানা বেদাতে সাই, একটা ভালো একটা মন্দ। মন্দটা করা যাবে না, ভালোটা করা যাবে। এই যে টেলিফোনে আমারে দাওয়াত দিছেন, এটাও বেদাত। কি আমার নবী মেরাজে গেছে, বোরাকে সাওয়ার হয়ে আমনি সৌদি আরব যান বিমান দিয়ে, এটাও বেদাত। বেদাতের শেষ নাই। কথা বুঝতে হবে, আন্তাজে ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে না। আর আপনারা যারা দর্শক আছেন, আপনাদেরকে যদি এখনকার বর্তমানের কোন মৌলবী সাহেব আপনার মন গড়া ফতুয়া দিয়ে শুনবেন, আপনারা একটা কথা মাথায় রাখবেন, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা নিজ নিজ দলের জন্য, নিজ নিজ স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে কি করতে হবে? এই তুমি কাজ করো না কেন স্টেজ থেকে? আপনারা আমার কথা কি বুঝছেন? আমি কিন্তু এখনই কিয়ামে দাঁড়াই যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বিস্তারিত জানার যদি প্রশ্ন থাকে, আমি পরিচয় দিলাম, আমার মসজিদ কিন্তু কাছেই মেডিকেলে, আপনারা শুক্রবারে চলে যাবেন। রাজি আছেন? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে একবারে কাছাকাছি হয়ে দাঁড়ায় যাবেন, কাতারবদ্ধ হয়ে যাবেন। এভাবে কিভাবে? আপনারা যেই ভদ্রভাবে আলোচনা শুনেছেন, আমি চাইবো আপনারা সেই ভদ্রভাবে তাবারুক নেবেন। রাজি তো? কথা বলেন রাজি? সম্মানিত উপস্থিতি, আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা সবাই দাঁড়াবেন। বসার পরে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আপনারা তাবারুক নিয়ে রেডি থাকেন। বসার পরেই আপনারা তাবারুক বিতরণের কাজ শুরু করে দিবেন। তার আগে বলবো, আমি যে এতক্ষণ লম্বা সময় কথা বলছি, কেউ কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো মেনে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজান মাসের নামাজ, ঈদের নামাজ, সব ধরনের নামাজ পড়বেন। রাজি আছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজীদের কাতার অন্তর্ভুক্ত করেন। হ্যাঁ, আর গজল গাইবো না ভাই, কালকে জুমার দিন, কালকে আমার দিনের রাইতে প্রোগ্রাম। কিতারে কয় রে? হ্যাঁ হ্যাঁ, সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, কইয়া লাইছি শেষ। একটু কইয়া দিছি তো, না না দাইলে এটা কমো না, আরেকটা কমো, এটা কইতাম। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা।
দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে সবাই, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, বলেন দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যারা বলেন মারহাবা। এখন আমি একটু জিকির করব, জিকিরের পরে কিয়ামে দাঁড়াবো, কিয়ামে দাঁড়াইলে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। ভদ্র আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নজরি তুম বাইতে নৌকা নিশাতা, হেরে দয়া করে পারি করিও জাহান্নাম মা জানবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। এটা কি টেনছো মদিনা শোষবরীর জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে। আনাবি মোহাম্মদে ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম কাউসার
सलाम आओ तुम ही हो साहिबे जबले तोड़ तुम ही हो साहिबे जबले नोड़ तुम ही हो साहिबे माँ के तुम ही हो साहिबे मदानी या नबी सलाम आया रसूल मोहम्मद या हबीब सलाम सलाम दो जहानेर बादशाह कंदे रे ताइफेर रास्तार किनारे केनो जे मारलो कफिरे माया নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম मुस्तफा जानी रहमत पेला नाम शम्मे बज में हिदायत पेला मोहर सड़के नबूवत पे रोशन दरोद गोले बागे रिसालत पेला सलाम मुस्तफा जानी रहमत पेला नाम शम्मे बज में हिदायत पेला बोलो दी कल्बों में अजमो तेरे मुस्तफा की मोते आला हसरत पेला नाम मुस्तफा जानी रहमत पेला अब शम्मे बज में हिदायत पेला गौसल आजम इमामत तावन्नो का जलवाए शानी कुदरत पेला को सलाम मुस्तफा को सलाम शम्मे बज में हिदायत पेला खाजे गान खाजा कहरी बेने वाज उस महीनो दिलो मिल्ला तो पेला को सलाम मुस्तफा जानी रहमत पेला लाम शम्मे बज में हिदायत पेला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हसीन नहीं लाख मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला कशफत जाओ बिजमालिही हसनत जमियो बिसालिही सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद
محمد صلى الله عليه وسلم وعلى محمد صلى الله وسلم ভাই দোকান মালিক সমিতির সভাপতি, উনি অসুস্থ, ওনার জন্য একটু দোয়া করেন। গতকালকে যে মাহফিলটাতে ছিলাম চাঁদপুরে, ৭৯তম মাহফিল। ওরা বলছে হুজুর প্রত্যেক বছর তাবারুক দেওয়ার সময় মারামারি হয়, পিটাপিটি হয়, মাথা ফাটানো হয়। মোনাজাতের আগে এসে আমার কাছে বললো, আমি বলতে ঠিক আছে, এবার তো আমি গুনাহগার আইছি, দেখি কি করতে পারি। দেখছেন নি কাণ্ডটা? আস্তে 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 কথা বলা। তাবারুকদের সিস্টেমটা আমার কাছে সুন্দর লাগতেছে না। প্রত্যেকটা কাতার যদি না হয়, মোটামুটি অর্ধেকটা প্যান্ডেলে ঢুকলে তো হয়। দয়া করে কে কথা বলবেন না, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে কে কথা বলবেন না। যারা বসে আলোচনা শুনছে তাদের যেতে কষ্ট পাইতেছে, দাঁড়ায় আছে যারা, ওরা এইতে আমি যতক্ষণে বসছি ওরা সবাই দাঁড়াই ছিল না। পরে যেটা বলতেছিলাম, ৭৯তম মাহফিল, এরা এই গত বছরে ওরা আমার সাথে লোকেরা যারা ছিল তারা দেখেছে এবং শুনেছে, এই বছরে ওরা শুধু শান্তিমতো তাবারুক দিয়েছে। বলে সেরা বলছে হুজুর ৭৯তম মাহফিলের মধ্যে এই বছর হচ্ছে তাবারুক দিয়ে সুশৃঙ্খলতায় শ্রেষ্ঠ। আমি এরকম ভাবে সিস্টেম করে দিয়েছি, আর মানুষগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে। এত মনোযোগ ছিল তারা তাবারুকের কথা ভুলেই গেছে। এই জন্য বলছি আপনারা খুব কুইকলি তাবারুকটা দেন। আর আপনারা যারা বসে আছেন, অনেক সবাই একসাথে হয়ে গেছে, একটু সবাই লাইনে লাইনে দাও। সিস্টেমটা বুঝে নাই। আগামী বছর থেকে এই এলাকায় যত মাহফিল হবে তুমি একটু পরামর্শ দিয়ে দিবা। পরামর্শটা কি? মানে প্রথম দিকে আগে বস্তা সিস্টেম হবে, প্রথম দিকে আগে কাতারের মাঝখান বরাবর, মানে যত চড়াই হবে মাঝখান বরাবর একটা টিম দাঁড়াবে, একটা করে বস্তা নিয়ে, আর যে দিক দিয়ে দিবি ওই দিক দিয়ে প্রত্যেকটা লাইনে একটা করে বস্তা থাকবে। এই দিক দিয়ে শুরু হবে, তো মাঝামাঝি এসে শেষ হয়ে গেছে। الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হুকুমনি তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো আল্লাহ, আমিও তো গুনাহগার, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে, আল্লাহ দোকান মালিক সমিতির আমার সকল ভাইদেরকে নিয়ে, উপদেষ্টা আমার বাবাদেরকে নিয়ে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বাইতুল্লাহর মেহমানদেরকে নিয়ে, ওগমনি তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো, আজকের রাত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাত্র গো আল্লাহ, যেই রাত্রি হলো জুমার রাত্র, যেই রাত্রিতে তোমার দরবারে হাত তুললে হাত খিল খালি ফিরে না গো আল্লাহ। ওগমনি তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো আল্লাহ, আমার এই দৌলতপুর গ্রামের ভাই বাবারা, আল্লাহ বৃদ্ধ বাবারা সকলে হাত দুইটা খালি তুলে বসে আছে গো, সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে বন্ধুরে ক্ষমা করে দিই, হাদিয়া লক্ষ কোটি করে করে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দখলের সাথে বেথার বেথি উম্মতের কান্ডারি নবী কামলেওয়ালা রওজা মুবারককে শুধু সোনার মদিনায় পৌঁছায়া দাও।
জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম তাবিন তাবিনদের কদমে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ 61 হিজরিতে ইমাম হুসাইনের সঙ্গে অমানিব যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ 4 মাযহাবের 4 ইমাম 4 তরিকার 4 ইমাম সহ তাদের অনুসারী যারা আমার সঙ্গে হাত তুলেছে গো আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ 4 মাযহাবের 4 ইমাম 4 তরিকার 4 ইমাম সহ তাদের অনুসারী যারা গো আল্লাহ 1 পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ দোকান মালিক সমিতির সদস্য যারা আছে এবং এই দৌলতপুর গ্রামের গ্রামবাসী যারা আছে তাদের আপন স্বজন যারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা চলে গেছে গো, রিপন দোয়া চেয়েছে, রিপনের বাবা কবরে আছে। আল্লাহ গো এখানে অসংখ্য সন্তান আছে, বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, অনেকের মাও নাই বাবাও নাই রে আল্লাহ। এমন সন্তান যারা গভীর রজনীতে হাত তুলেছে গো আল্লাহ, সন্তানের হাতের ওসিলায় বাবা মার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। প্রত্যেকের কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও। আল্লাহ শয়তানের ধোকায় পড়ে যে অন্যায় অপরাধ করেছি আমরা, সেই অপরাধগুলো তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ গো দোকান মালিক প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও, সমিতির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও। তাদের আর্থিক শারীরিক মানসিক সহযোগিতায় চমৎকার নুরানি জলসা হয়েছে, তাদের সবাইকে মাহফিলের উসিলায় তুমি কবুল করে নাও। তাদের ব্যবসার মধ্যে তুমি এই বরকত বাড়াইয়া দাও, তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও, যারা ঋণে আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ বিদেশ যেতে চায় যারা যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ শ্রমিক যারা আছে প্রত্যেকটা শ্রমিককে কবুল করে নাও। আল্লাহ আমি অদম গুনাহগারের ইয়া রাব্বুল আলামিন, আমি অদম গুনাহগারের অসংখ্য ভক্ত আছে আল্লাহ গোটা পৃথিবীর বুকে গো আল্লাহ, তারা দোয়া চায়। অনেকে আছে নিঃসন্তান, সন্তান হয় না, অনেকে অসুস্থ আছে, অসুস্থতা দান করে দাও। অনেকের ছেলে মেয়ের চাকরি খোঁজে চাকরি হয় না, অনেকের সন্তানের ছেলে মেয়ের বিয়ে খোঁজে বিয়ে হয় না। আমার সঙ্গী যারা আছে তাদের মধ্যেও যারা বিয়ের সময় হয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল করে নাও, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম করে দাও। অগমনীব যে যে আশারি দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরো করে দাও। আল্লাহ এই মানুষগুলো খালি এসেছে গো, তুমি খালি দিও না দয়াল। এই গভীর রজনীতে জুমা রাত্রিতে যদি খালি ফিরাইয়া দাও গো, আমাদের দোয়ার কোনো দিনও কবুল হবে না গো আল্লাহ। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই আদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া দয়া, তুমি খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া পরে বলো আর কি মোদের আছে হৃদয়াল, আর কি মোদের আছে। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তো
হাসিবি, তুমি হাসিবি, তুমি রব্বানি। আল্লাহ, এই দৌলতপুরে যতগুলো কবরবাসী আছে, গোটা পৃথিবীর বুকে যতগুলো কবরবাসী আছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, বাংলাদেশে তথা গোটা পৃথিবীর বুকে মুমিন মুসলমান সবাইকে আসমানি গজব থেকে, ওমিক্রন থেকে তুমি হেফাজত করে নাও। আজকে যে আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনার উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, যেমনি চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, তেমনি চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, এখানে যে স্টুডেন্টরা আছে তারা পড়াশোনা করে যেন তাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, মদ জুয়া থেকে যেন প্রত্যেকটা যুবক বেঁচে থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়াবা সেবন থেকে যেন বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। দোকান মালিক সমিতির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম ও কায়েম রাখার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, যারা আর্থিকভাবে দুর্বল আছে তুমি সচ্ছলতা দান করে দাও। এই দৌলতপুরের জমিনে আমার যতগুলো মা বোন হাত তুলেছে দয়ালেরি সবাইকে আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দেশের আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছনায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে দয়াল, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।